traveled all the way to Wisconsin. এবার উপস্থাপকের প্রশ্নে মেজাজ হারিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠান চলাকালীন স্টুডিও থেকে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপি এবং 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা নিয়ে মিথ্যা দাবি করেছিলেন ট্রাম্প। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের মিথ্যা দাবি খণ্ডন করলে মেজাজ হারিয়ে মাঝপথেই সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যান তিনি। রবিবার সম্প্রচারিত এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রায় 4 মিনিট উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ট্রাম্প বলেন, আর নয়, অনেক হয়েছে, এবার এখানেই শেষ করা যাক। এরপরই আসন ছেড়ে উঠে অস্থায়ী স্টুডিও থেকে বেরিয়ে যান তিনি। উইসকনসিনের চিপেওয়া ফলসের একটি খামার বাড়িতে কৃষকদের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিল। মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার বলে দাবি করা ব্যক্তিদের জন্য $1.8 বিলিয়ন একটি তহবিল গঠনের প্রসঙ্গ থেকেই উত্তেজনা শুরু। ট্রাম্প জানান, সুযোগ পেলে তিনি এখনও ওই তহবিল গঠন করতে চান। তবে উপস্থাপক ওয়েলকার জানতে চান, 6 জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ও দোষ স্বীকার করা ব্যক্তিরাও এই অর্থ পাওয়ার যোগ্য হবেন কিনা। জবাবে ট্রাম্প দাবি করেন, এফবিআই এর লোকজনই দাঙ্গাকারীদের ক্যাপিটল হিলে ঢুকতে উৎসাহিত করেছিল। তবে ওয়েলকার তাৎক্ষণিকভাবে জানান, এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি মার্কিন বিচার বিভাগের তদন্তের তথ্য তুলে ধরে বলেন, সেদিন ভবনের ভেতরে থাকা তথ্যদাতারা কোনো সরকারি নির্দেশে সেখানে যাননি। এরপর 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন ও ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক প্রাইমারি নির্বাচন নিয়েও কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প। ওয়েলকার আবারও বলেন, এসব দাবির পক্ষেও কোনো প্রমাণ নেই। উত্তপ্ত বিতর্কের এক পর্যায়ে সংবাদ মাধ্যমের সমালোচনা শুরু করেন ট্রাম্প। পরে শরীরে লাগানো মাইক্রোফোন খুলে ফেলে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যান তিনি। যাওয়ার আগে ওয়েলকারকে তির্যক মন্তব্যও করেন মার্কিন প্রেসিডেন্ট।